আজকে যাইতেছি আমরা আপনার গায়েবী মসজিদ দেখতে, আর যে জায়গায় নাকি অনেক কাহিনী আছে, তো ওইগুলা শুনতে যাবো আর দেখতে যাবো আর আপনাদেরও দেখামু 700 বছর কিরকম হইব তৈরি হয়েছে গায়েবী মসজিদ। আজকে ব্লগ শুরু করতেছি আমি মানিকগঞ্জ পাটুরিয়া রূপসা খানপুর থেকে। হ্যাঁ হ্যাঁ না হলো আল্লাহর ওলি, মানে তো বেশিরভাগ ওই বিধর্মীদের বাস ছিল। জি জি। আল্লাহ হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া এখানে এই বাংলাদেশে আসেন ওনারা। কোনো জায়গায় কি আপনারা দুধ এরকম কিছু ঢালে নাকি কোনো পাথরের? তো জানি না কতটুকু সত্য মিথ্যা, দুধ ঢালা কতটুকু যুক্তি পড়ে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় দুধও আছে, এই যে। তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার নতুন ব্লগে আবারও আপনাদের স্বাগতম জানাই। আজকে ব্লগ শুরু করতেছি আমি মানিকগঞ্জ পাটুরিয়া রূপসা খানপুর থেকে, আমার বিয়ের বাড়ি থেকে, মানে আমার ভাবির বাড়ি আমি আইছি বেড়াইতে। তো এই জায়গায় আমি এসে ব্লগ শুরু করছি। আর আজকে যাইতেছি মানে কাওয়াসাকি বলতে পারেন কি বানর ভাই যেটাই হোক না কেন, এটা নিয়ে আমার বিয়ের চাচাতো ভাইয়ের। তো আজকে যাইতেছি আমরা আপনার গায়েবী মসজিদ দেখতে, আর যে জায়গায় নাকি অনেক কাহিনী আছে, তো ওইগুলা শুনতে যাবো আর দেখতে যাবো আর আপনাদেরও দেখামু। 700 বছর কিংবা 600 বছর এরকম হইব তৈরি হয়েছে। তো আপনাদের ওইটাই আর কি দেখানোর জন্য ওই জায়গায় যাইতেছি। তো আপনারা সাথেই থাকবেন, বেশি কথা না বাড়িয়া আমি ডাইরেক্ট ওই জায়গায় চলে যাই। ওই জায়গায় যে আপনাদের সাথে দেখা হইতেছে। আর গাইছে এই জায়গার রাস্তা একদম অস্থির, মানে পুরাই অসম্ভব সুন্দর, এত সুন্দর রাস্তা, ভাল লাগছে রাস্তাটা। আর গাইস আমি সেই মসজিদে আইসা পড়ছি। তো এই জায়গার কিছু লোকরে আমি জিজ্ঞেস করবো যে এই মানে মসজিদের ইতিহাসের বর্ণনা দেওয়ার চেষ্টা করুম, আপনাদের দেখানোর চেষ্টা করুম। এই যে মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর। মসজিদের নাম শাহী মসজিদ মাসাইন হরিরামপুর। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, আছে 3টা গম্বুজ, এই যে 1টা 2টা 3টা, হয়তো রোদের আলোতে দেখা যায় না ভালো মতো। তো আমি এই জায়গার মানুষটা আর কি জিজ্ঞাসা করার চেষ্টা করবো। এই মসজিদে আপনার ওয়াজ হয়? হ্যাঁ, এটা প্রতি বছর ওই যে আমাদের ইয়ে হয়। তাছাড়াও এমনি একটা কত তারিখে? আর আপনার কি মাসে? ফাল্গুন মাসে 23 তারিখে প্রতি বছর। 22। আচ্ছা, এমনি কোনো সিন্নি টিন্নি হয় না তো? না, হ্যাঁ প্রচুর পরিমাণে সিন্নি হয়, প্রায় 70-80 মণ চাউল জাল হয়। মানে ওয়াজের জন্য? তো ওয়াজ হয়, মানুষজন আসে বিভিন্ন জায়গা, হাজার হাজার মানুষ আপ ডাউন হয় এখানে। আচ্ছা, এখানে মেলা মিলে, মেলা একবার ওই আমাদের স্কুলের গান বাজনা তো হয় না? হ্যাঁ, গান বাজনা তো হয় না না? না, এখানে কোনো গান। আচ্ছা, খালি ওয়াজ, অন্যরকম। এটা তো ওই পীর ফকির না। হ্যাঁ হ্যাঁ এটা হলো আল্লাহর ওলি। হ্যাঁ। এখানে যখন এই দেশে আমাদের এখানে তো বেশিরভাগ ওই বিধর্মীদের বাস ছিল। জি জি। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সাথে 360 আউলিয়া এখানে এই বাংলাদেশে আসেন ওনারা। 360 দলনেতা ওই হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, ইনি আছেন শাহ রহমাতুল্লাহ, ইনিও একজন ওলি, তাদের সাথে আসছে। এই মসজিদ আপনার কত বছর হয়েছে? তাও যাব 700 বছর। 700 বছর? 700 বছর আগের ইতিহাস। মানে ওলিয়া আর কি মসজিদ তৈরি করছে? না, এটা ওটা মানুষই করছে হয়তো, এরকম ওই শুনতে শুনতে মানে গাইবি বলে মানুষের। আমিও শুনছি আর আসলে কি। তা না, এই দিয়ে মানুষই তৈরি করছে হয়তো অনেক আগে, যেমন আমরা শুনছি আমাদের বাপদাদারা শুনছে, তার বাপদাদারা শুনছে, এইরকম মানে যুগ যুগ ধরে এইভাবেই আসছে। আমি আর কি আমিও শুনছি এরকম যে গাইবী মসজিদ, হ্যাঁ হ্যাঁ গাইবী মসজিদ এরকম শুনছি। আবার শুনছি যে আপনারা আকাশ দিয়ে উড়াল দিয়ে তারপর এই জায়গায় এসে এরকম শুনছি। না, এই ধরনের কোনো এগুলো মানুষ অনেক বানায় কথা বলে, মানুষ আর কি তৈরি করছে 600 বছর আগে। মানে এখানে এই দেশে ওই 360 আউলিয়া প্রেরণ করছিলেন, ওই টাইমের থেকে মানে এখানে ইয়ে হচ্ছে, আস্তে আস্তে এখানে বাজার হয়ে যায়।
এই আস্তে আস্তে এইগুলো এই হয়ে যাবে। এই বারান্দা টান্দা এগুলো আমরা পরে তৈরি করছি। ওই যে ওই পাশে পশ্চিমের স্ট্রাকচার যেটা আছে না, জি। ওটা দেখলে বুঝবেন যে অনেক আগের। এই মোটা মোটা একটা দেওয়ালের। আচ্ছা, আপনি কত বছর যাবত এই জায়গায় আমার আছেন? এখানে বাড়ি এখানে, বাড়ি এখানে। জন্মস্থান এখানে। আচ্ছা। আমার এখন প্রায় 70 বছর। আর এই যে নিয়ত করে তারপরে পূরণ হইলে এই জায়গায় আসে, তাই তো? হ্যাঁ। আর কোনো জায়গায় কি আপনারা দুধ এরকম কিছু ঢালে নাকি, কোনো পাথরে কিংবা পাথরের দুধ ডালে ওই জায়গায় দুধ ডালে? এই দুধ ডালে কেন, কিসের জন্য দুধ ডালে? এমন মানুষের ভুল মানে ভুগছে, ভুল মানে অযুক্তি। অযুক্তি মানে পাথরে দুধ ঢালাই অযুক্তি, তাই তো? অযুক্তি অযুক্তি। পাথরের দুধ খায় না। হ্যাঁ, আল্লাহর সৃষ্টি দুধ, বুঝছেন? এই জিনিসটা অপচয় করা ঠিক না। অপচয় ঠিক না। এই যে গরিব মানুষের, একটা কাঙ্গাল মানুষের দিন খাইয়ে দোয়া করে। হ্যাঁ হ্যাঁ। তাই আমরা কই বলে অনেকেই ডালের চাই, আমরা অনেকেই কইলাম না ঢাইলেন না, তা তারা না মানে তারা করলে ডালো গাড়তে হবে, যারা না মানে তারা ডাইলে যায়। আচ্ছা, এই পাথরগুলো কিসের? পাথরগুলো মনে হয় যে মসজিদটা যখন তৈরি হয়েছে তখন ওই পাথরগুলো আনছিল। তো আপনাদের এখন আমি দেখামু পাথর, যেই পাথরে নাকি মানুষ দুধ ঢালে। তো জানি না কতটুকু সত্য মিথ্যা, দুধ ঢালা কতটুকু যুক্তি পড়ে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় দুধও আছে, এই যে এই পাথরে। আর এই পাথর কোন জায়গা থেকে আনছে এটাও জানি না। তো জিজ্ঞেস করছিলাম, সে বললো যে জানে না। এই 500-600 বছর আগের আর কি পাথর আনছে তারা, যখন তারা এই মসজিদটা আর কি নির্মাণ করছে। আর গাইস, এখানে আজান দেওয়া ফেলাইছে, তো ভাবলাম এই জায়গায় নামাজ পড়ি। তো নামাজ পড়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? এটা হলো আপনার পিছনের সাইড মসজিদের, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর মসজিদে আমরা নামাজ পড়লাম এইমাত্র, তো খুবই ভালো লাগতেছে। অনেক পুরানো মসজিদ, প্রায় 700 বছর এরকম হইব। তো সেই মসজিদে আমাদের নামাজ পড়ার ভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এই যে ভালোবাসা দিয়েন আমারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই আজকের ব্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।